আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে 6 ধরনের জমি আপনার দখলে থাকলে সরকার কিন্তু সেই 6 ধরনের জমি আপনার দখল থেকে দখলচ্যুত করে নিয়ে যাবে। অর্থাৎ 6 ধরনের জমি আপনার দখলে রাখা যাবে না। প্রিয় দর্শক, আপনি যে জমির দখলে রয়েছেন সেই জমিটি কি ওই 6 ধরনের জমির ভিতরে পড়ে কি না এই বিষয়টি কিন্তু আপনার অবশ্যই জানা উচিত। সেজন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, এই 6 ধরনের কি জমি রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, 1 নং খতিয়ানভুক্ত জমি নাম্বার 1। 1 নং খতিয়ানভুক্ত জমি হচ্ছে খাস জমি, অর্থাৎ সরকারের যে খাস জমি রয়েছে সেই খাস জমি যদি আপনার দখলে থাকে তাহলে কিন্তু সেই দখলচ্যুত হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি সরকারি খাস জমিতে যদি আপনি লিজ না নিয়ে শুধুমাত্র আপনি দখল নিয়ে আপনি যদি সম্পত্তি নিজের নাম করে ব্যবহার করেন অথবা দলিল তৈরি করেন বা খতিয়ান তৈরি করেন তাহলে কিন্তু এই জমিটি আপনার হারাতে হবে। আপনার এই বিষয় নিয়ে কিন্তু ডিসি মহোদয়কে কিন্তু অলরেডি আদেশ দেওয়া হয়েছে এবং যারা যারা এই খাস জমিটি ব্যবহার করছে তাদের কাছ থেকে খাস জমি কেড়ে নেওয়ার জন্য এবং দখলচ্যুত করার জন্য কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। 2 নম্বরে হচ্ছে পরিত্যক্ত জমি, অর্থাৎ ভারত পাকিস্তান যখন যুদ্ধ লেগেছিল তখন বাংলাদেশ থেকে যে হিন্দু সম্প্রদায়ে কিছু লোক ভারতে চলে গিয়েছিল। এই যে হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে চলে গিয়েছিল, কিছু সম্পত্তি তারা বিক্রি করে গিয়েছিল এবং কিছু সম্পত্তি তারা রেখে গিয়েছিল, বিক্রি করতে পারেনি। প্রিয় দর্শক, সেই সম্পত্তি যদি কোনো ব্যক্তি দখলে নিয়ে থাকে তাহলে তাকে পরিত্যক্ত সম্পত্তি বলে। এই সম্পত্তি কিন্তু পরবর্তীতে নিজের নামে খতিয়ান দলিল সৃষ্টি করে যদি ব্যবহার করে থাকে এবং সরকার যদি সেই বিষয়টি জানতে পারে অবশ্যই সেই সম্পত্তিটিকে কিন্তু নিয়ে নেওয়া হবে। প্রিয় দর্শক, যদি যে ব্যক্তি ইন্ডিয়াতে চলে গিয়েছিল তারা যদি বাংলাদেশে এসে থাকে এবং যদি মালিকানা দাবি করে তাহলে কিন্তু তার সম্পত্তি আবার তাকে বুঝিয়ে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে নদী ভাঙ্গন জমি, অর্থাৎ নদীর পাশে যার বাড়ি রয়েছে সেই বাড়ির আশেপাশে যে সম্পত্তি রয়েছে যদি ভেঙে যায় বা নদী ভাঙ্গনে যদি আপনার ঘরদুয়ার ভেঙে যায় এবং পরবর্তীতে 10 বছর বা 15 বছর বা 20 বছর পর যদি সেই জায়গাটা আবার চর জেগে যায় তাহলে যার সম্পত্তিটি রয়েছিল বা যার বাড়িঘর দুয়ার রয়েছিল সেই ব্যক্তি যদি আবার পরবর্তীতে দাবি করে যে সেই সম্পত্তিটি তার, তাহলে কিন্তু সেই সম্পত্তি আর তাকে দেওয়া হবে না। নদী ভাঙ্গন এলাকায় যদি চর জেগে ওঠে তাহলে সেই সম্পত্তি মালিকানা দাবি আর করা যাবে না। সেই ক্ষেত্রে যদি দাবি করা হয় তাহলে কিন্তু সরকার সেই মালিকানা সম্পত্তি নিজে নিয়ে যাবে। প্রিয় দর্শক, 4 নম্বরে হচ্ছে খাজনা অনাদায়ের যে সম্পত্তি, অর্থাৎ পরপর যদি 3 বছর আপনি খাজনা পরিশোধ না করেন তাহলে 3 বছর ওভার হয়ে গেলে তাহলে কিন্তু সেই সম্পত্তি সরকার নিলামে বিক্রয় করতে পারে। যদি সরকার নিলামে বিক্রি করতে চায় এবং যদি নিলামে বিক্রি না হয় তাহলে সেই সম্পত্তি কিন্তু সরকারের দখলে নিয়ে যাবে। অর্থাৎ 3 বছর পরবর্তীতে 3 বছর খাজনা দেওয়ার পরবর্তীতে যদি আপনার সম্পত্তিটি কোনোভাবে খাজনা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার সম্পত্তিটি সরকার নিজের দখলে নিয়ে যাবে। 5 নম্বরে এসএ রেকর্ড চলাকালে বলা হয়েছিল, এরকম একটি কথা উঠেছিল যে এসএ রেকর্ড চলাকালে আপনার 100 বিঘা সম্পত্তির উপরে কোনো ব্যক্তি রাখতে পারবে না। অর্থাৎ 100 বিঘা সম্পত্তির উপরে যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সেই সম্পত্তি সরকারি দখলে চলে যাবে। প্রিয় দর্শক, এসএ রেকর্ড যখন চলমান শেষ হয়ে যায় পরবর্তীতে অনেকেই এই কথাটির অবমাননা করে এবং সম্পত্তি আবার নিজের নামে ছাড়িয়ে নিয়ে যায়। নাম্বার 6, একই পরিবারে বা যৌথ পরিবারে যদি কোনো মালিক থাকে বা একক পরিবারে যদি কোনো মালিক থাকে সেই মালিকের সম্পত্তির পরিমাণ হতে পারবে সর্বোচ্চ 60 বিঘা। অর্থাৎ 60 বিঘা সম্পত্তির উপরে যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তি থেকে থাকে বা থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তি সরকার দখলে নিতে পারবে। প্রিয় দর্শক, আপনি যে সম্পত্তিটি ব্যবহার করছেন সেই সম্পত্তিটি কি এই 6টি পয়েন্টের কোনো একটির ভিতরে পড়ে? তাহলে অবশ্যই আজকের থেকেই সচেতন হন। প্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।